নমস্কার। আজকের রেসিপি হলো সয়া মোমো। ফার্স্টে আমরা সয়া গ্রানিউলসগুলা ২ মিনিটের জন্য গরম জলে ভিজায় রাখবো। আপনার সয়া গ্রানিউলস না থাকলে সয়াবিনও আপনারা গ্রাইন্ড করে নিতে পারেন। এখন আমরা একদিকে ময়দাত অল্প লবণ দিয়ে লবণটা মিক্স করে নেব। তারপর একটু একটু জল দিয়ে একটা সেমি সফট ডো বানায় নেব। ডোটা আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমরা আগেতে ভিজায় রাখা সয়া গ্রানিউলসগুলা জলগুলা চিপিয়া বার করে নেব। এইভাবে আমরা গ্রানিউলসগুলা সব রেডি করে নেব। আরেকদিকে আমরা একটা প্যানে 2 চামচ তেল গরম করে তার মধ্যে 5-6টা রসুন কুচি করে দিয়ে দেব। আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করব। আর আমরা 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে দেব। একটু নাড়াচাড়া করব যাতে পেঁয়াজটা ক্রাঞ্চি ভাবটা থাকে। এখন আমরা সয়া গ্রানিউলসগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে ভাজবো যাতে কাঁচা গন্ধটা থাকে না। এখন আমরা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আর 1 চামচ সয়া সস দিয়ে দিব। দিয়ে ভালো করে আমরা নাড়াচাড়া করে রান্না করে নেব। 5 মিনিট মতো আমরা ভালো করে রান্না করব। আমরা মোমোর পুরটা রেডি হয়ে গেছে। এখন এদিকে আমরা ডোটা 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা আরেকটু এটারে ডোটারে সফট করে নেব। এখন ডোটার থেকে আমরা ছোট ছোট লেচি কাটতে নেব। এইভাবে আমরা সব বলগুলা রেডি করে নেব। এখন আমরা সব বলগুলো একটা রুটির আকারে যত পাতলা পারি পাতলা করে বেলিয়ে নেব। এখন আমরা মিডিলে পুরটা দিয়া নিজের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে দিব। আমি আজকে এই শেপে সবগুলি বানাইতেছি। আপনারা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারবেন। এইভাবে আমরা ফোল্ড করে নেব। ফোল্ড করে এইভাবে আমরা ভালো করে মুখটা বন্ধ করে দেব। এভাবে আমরা মোমো রেডি। এদিকে আমরা যেটাতে আমরা মোমো বানাইমু এই স্ট্রেনারটা আমরা অল্প গ্রিস করে নেব। আবার আপনারা আরেকটা আমি এইভাবে মোমো বানায় দেখাইতেছি। এইভাবে ফোল্ড করে নেব। আপনারা রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেলটা করে নেবে।
এইভাবে বাকি মোমোগুলোও আমরা রেডি করে নেব। এখন আরেকদিকে আমরা জল গরমে বসাই দিছি, জলটা ফুটিয়ে গেছে। এখন আমরা স্ট্রেনারটা বসাইয়া ঢাকনা দিয়া 20 মিনিট আমরা স্টিম দিয়ে দিব। 20 মিনিট পর আমরা মোমো রেডি। থ্যাংক ইউ।